নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। যেদিনে ঘটনা সেদিনের ব্লগটা ছিল, সকাল থেকে বিশাল আনন্দ ছিল। খুব আনন্দ করে রান্না বান্না করেছি। আসলে বাড়িতে ভাগনা ননার সবাই এসেছিলো, ওদের খাওয়া দাওয়া প্রোগ্রাম ছিল। কিন্তু বিকেল হতে না হতে যে এত বড় একটা ঘটনা ঘটবে, মানে এত ভেঙে পড়বো, সেটা কিন্তু স্বপ্নও ভাবিনি। হয়তো আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে বা একটু ভুল হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। আসলে কি বলো তো, মানুষের জীবনে সবচেয়ে বড় লস কি জানো? আমরা সবাই জানি একটা বাড়ি যদি ভাঙে আবার বাড়িটাকে মানে সারিয়ে নেওয়া যায়, একটা গাড়ি ভাঙলে গাড়িটাকে সারিয়ে নেওয়া যায়, কিন্তু একটা ভরসার মানুষ যদি, যার উপর পুরোটা ভরসা পুরোপুরি নির্ভরশীলতা, সে যদি মানে চট করে হারিয়ে ফেলে, তার যে মানে বেঁচে থাকার মানুষটা যদি অসময়ে হারিয়ে যায় না, তখন যার জন্য মানে যে মানুষটা ভরসায় বা বেঁচে আছেন, তার যে এমনতো পরিস্থিতি কী করা উচিত, মানে সেটার কোনো উত্তর নেই। সেই প্রশ্নটা কিন্তু আমার মা আমাকে করছে। কেননা অনেকেই হয়তো তোমরা জানো, আমার যারা পুরনো বন্ধু আছো তারা কিন্তু জানো, আমার দাদা ডায়ালিসিস নিয়ে কিন্তু মোটামুটি ভালো আছে। কিন্তু মা যার উপর ভরসা মানে থাকতো, যার মানে বলে না যে শুধু ধন থাকলে হয় না, জনেরও কিন্তু খুব প্রয়োজন। জন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। আর বিশেষ করে বয়স্ক যখন হয়ে যায় না, তখন কিন্তু জনের বেশি প্রয়োজন হয়। আমার মা সবসময় বলতো, আমি বার্ধক্য মানে ভয় পাই না, কেননা বয়সের সংখ্যা তো বাড়তেই থাকে, শরীরও চামড়া নষ্ট হয়, সবটা নষ্ট হয়, কিন্তু আমি যার উপর নির্ভর করে মানে বেঁচে ছিলাম, মানে সবটা তার উপর মানে সবটা তার উপরেই ছিল। আমি মানে আমার মা বলছে যে আমি কোথায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, বা আমার এখন কোনো কাজ নেই, আমার সব দেখা হয়ে গেছে, আমার এখন চলে যাওয়ার কথা, কিন্তু আমার বড় বৌদি চলে গেছে। সেটা কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, বিশেষ করে মাই মেনে নিতে পারছে না। মার সঙ্গে এতটা মানে কী বলবো, মার সঙ্গে মাও ওর সঙ্গে মানে খুব বন্ধুত্ব মতন ছিল। আমি যেমন আমার শাশুড়ি মার সঙ্গে বন্ধুত্ব ছিলাম, আমার মাও কিন্তু আমার বড় বৌদির সঙ্গে বন্ধুত্ব মতো ছিল, মানে একে অপরের পরিপূরক বলতে পারো। মার কোনো সুবিধা অসুবিধা মানে বড় বৌদি, আবার বড় বৌদির সুবিধা অসুবিধা কিন্তু মাই, মানে একে অপরে বলতে পারি। সেটা যে কী করে মানে চলে গেল, সেটা স্বপ্ন ভাবিনি যে এই জিনিসটা আমরা মানে সবাই আমরা জানি আমরা সবাই একদিন না একদিন যাব, কিন্তু সময় হয়নি। তো বড় বৌদির তো এখনও সময় হয়নি, যদিও বড় বৌদির ছেলে নেই, একটাই মেয়েটা বিয়ে হয়ে গেছে। বড় বৌদিও সারাদিন খুব ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না, সারাদিন রান্না বান্না সব করেছে, সবাইকে খাইয়েছে, কিন্তু নিজে দুপুরে ভাত খায়নি। কেননা বলে তখন বলছে যে আমার শরীরটা ঠিক লাগছে না, আমি ভাত খাবো না। বৌদি আবার চায়ের খুব ভক্ত, চা মানে ভাত না খেয়ে চা খেয়ে থাকতে পারে, চায়ের বড্ড নেশা, চা হলেও ভাত লাগে না। কিন্তু বললাম স্নান করে এসে চা খেয়ে নেব, ভাত আর মানে যেহেতু একটু বেলা হয়ে গেছে, আর যদি একটু বেলা হয়েও যায়, মানে 3টে সাড়ে 3টে যদি দুপুরবেলা 3টে সাড়ে 3টে যদি বেজে যায়, তাহলে কিন্তু বৌদি আর ভাত খায় না, তখন আবার চা বিস্কুট বা অন্য কোনো টিফিন খায় আর কি। তো সেরকমই সেদিনও তেমনটাই, যে ওদের হয়তো দেরি হয়ে গেছে একটু, যেহেতু এখন চৈত্র মাস চলছে, সবার বাড়িতে তো এখন পরিষ্কার ঝাড়াঝাড়ি চলছে, তো বৌদিরও একটু দেরি হয়ে গেছে, তার জন্য বললো এখন আর আজকে আমি দুপুরে ভাত খাবো না, স্নান করে এসে যে আমি চা খেয়ে নেব। তো আমার দেখো এদিকে কিন্তু আমি ভিডিও সম্পর্কে কিছু বলতে পারছি না, যেহেতু কথাটা তোমাদের সঙ্গে মানে না বললে তো আমি মানে বুঝিয়ে না বললে তো তোমরা বুঝবে না। যাই হোক, তো সেটাই বলছিলাম। তো বৌদি তারপরে স্নান করতে যাওয়ার সময় গিয়ে বাথরুমে ঢোকে, বাথরুমের থেকে বাথরুমে যায় না, টয়লেটে যায় আর কি, তো ওখানেই বসে যায়। তারপর তো আধ ঘন্টা মতন
আধ ঘন্টাই হবে। আধ ঘন্টা মতন যখন দেখে যে মানুষটাকে দেখতে না পেয়ে তারপর খোঁজাখুঁজি সব বাথরুমে নেই, তারপর দেখলো না টয়লেটে। তারপর বাথরুমে ওই দরজা ভেঙেছে, ভেঙে তারপর দেখলো বৌদি বসে আছে। আর পুরো মানে জল যেহেতু কল চালানো ছিল, কলের থেকে তো জল পড়ছে, তার জন্য বৌদি পুরো বসে আছে নিচে, জলে জল হয়ে গে মানে জল তো পুরো ভিজে গেছে। তারপর সঙ্গে সঙ্গে বার করলো করে, তো তখন হয়তো ডাক্তাররা মানে বলেননি, তো ওনারা তো একদিন রাখবেন, মানে যদি সরকারিতে নেওয়া যেত তাহলে হয়তো বলতো, সঙ্গে সঙ্গে খবরটা বলেই দিত। যেহেতু বেসরকারিতে নিয়েছে তার জন্য এক রাত্র রেখেছে, কিন্তু সে তখনই সঙ্গে সঙ্গেই চলে গেছে। কেননা বৌদির বাপু বাড়ি মানে কি মানে বেশ কিছু জন আছে, ওনারা সবাই ডাক্তার আর কি বৌদির, তো ওরা তো সবাই একটু বুঝতেই পারে। আর এক ডাক্তারের সঙ্গে যদি আরেক ডাক্তারের সঙ্গে মানে দেখা হয় তাহলে তো ওরা মানে সেটা তো বুঝতেই পারে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো কথাটা। তার জন্য হয়তো পরের দিনই জানিয়ে দিয়েছে আর কি। কিন্তু বৌদির সঙ্গে সঙ্গেই তখনই, কিন্তু আমরা এটা, আমার মা পুরোপুরি ভেঙে গেছে। আর আমারও এত খারাপ লাগছে আসলে, এতটা দূরে না, ইচ্ছে করলেও তো যেতে পারছি না, তো সব সময় তো মানে হয়ে ওঠে না না, ইচ্ছে করলেও এটা মেয়েদের যেটা হয় দূরে শ্বশুরবাড়ি থাকলে যেটা হয়, তো কিছু করার নেই, যেতেও পারবো না। কিন্তু মার সঙ্গে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, কী করবো, কিন্তু এটা তো কারো হাত না, সবটাই তো ঈশ্বরের হাত, তাই না বলো? তা আমার মানে আমিও কিছু বলতে পারছি না। বললাম মাকে, বললাম কি মানে কি মাকে বা কী বলে সান্ত্বনা দেব, কাকে বা কী বলে সান্ত্বনা দেব, কিছু ভাষা নেই। কিন্তু আমার মার জন্য এত কষ্ট হচ্ছে, মানে সেটা বলে বোঝা, আসলে বাবা মারা যাওয়ার পরে কিন্তু মাকে বড় বৌদি মানে আঁকড়ে রেখেছিল। মার কোনো মানে যেটাই অসুবিধা সুবিধা কিন্তু বড় বৌদি সবটাই ছিল, মেজ বৌদিও আছে কিন্তু বড় বৌদি সবটাই করতো। তো কিন্তু মানে মার কোনো ওষুধ আনা সবটা কিন্তু বড় বৌদিই করতো। তো সেটা যখন, এটাই স্বাভাবিক, যেটা যার উপর পুরোটা নির্ভর সে যদি মানে হারিয়ে যায় তখন কিন্তু সবটাই যেন মানে অন্ধকার হয়ে যায়। এক কথা বলতে পারবো যে পুরোপুরি মার সামনেটা, মানে মার এটা বক্তব্য আর কি, যে আমার সামনেটা পুরোটা অন্ধকার হয়ে আছে, এই অন্ধকার থেকে আমি বের হবো কী করে? একটাই প্রশ্ন, যে আমাকে না নিয়ে যে আমাকে একেবারে অসহায় করে দিল ঠাকুরে, এই যে অসহায় একজন অসহায় নারী এমন তো অবস্থায় কী করা উচিত সেটাই মা আমাকে প্রশ্ন করছে। তো আমার কাছে কোনো তো উত্তর নেই, কী বলবো বলো? তো সারাদিন কিন্তু খুব আনন্দকে মানে সেদিন করেছিলাম, কিন্তু ঠাকুর যে আমাকে আনন্দ করার পর যে এমন একটা খবর মানে আমি শুনতে পাবো সেটা কিন্তু আমি স্বপ্নও ভাবিনি। কিন্তু কী করবো বলো তো? যদিও আমি আরও কয়েকদিন পরে ব্লগ দিতাম, কিন্তু কয়েকজন কমেন্ট করেছো, দিদিভাই তোমার কি শরীর খারাপ নাকি? না গো, আমার শরীর খারাপ না, আমার মনের অবস্থাই ভালো ছিল না। যাই হোক, জানি কথা বললে ভালো লাগবে সেটা আমিও জানি, তো কিন্তু আসলে কী বলো তো, মার জন্য বেশি কষ্ট হচ্ছিলো। তো কী বলো, সবটাই তো ঈশ্বরের, কথায় তো একটা আছে না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। তো সবটাই তো ঈশ্বরেরই হাত, হয়তো সবটা আবার স্বাভাবিক হবে, আমরাও সবাই স্বাভাবিক হব, তো আবার সবাই সবার মতো আমরা মানে নিজের নিজের জায়গায় আবার ঠিক জায়গায় আসবো, সেটাই তো স্বাভাবিক। তো হয়তো সময় একটু লাগবে, মাকেও হয়তো সেটাই করবে ঈশ্বর, এই তো আমার বিশ্বাস। আমি জানো বৌদির জন্য আবার সন্ধ্যের সময় যখন আমি বিকেলে খবর পেয়েছি না, তা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার দিদি ওরা মানে আমার ননাসোরা ভাগ্নি ওরা যখন খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে, তারপরে কিন্তু ওরা চলে যাওয়ার পরেই তো আমার খবর, মানে ওরা চলে যাওয়ার পর ঠাকুর পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে তারপর খবরটা আসে, তারপর সঙ্গে সঙ্গে আমি মন্দিরেও চলে এসেছিলাম যে একটু ঠাকুরকে মানে বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু ঠাকুর কিন্তু কথাটা শুনেননি। যাই হোক,
ঠাকুরের কোনো ইয়ে নেই। আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।